দর্শক, একটি মর্মান্তিক বেদনার খবর। ঢাকা মেডিকেলের মর্গে ৮ দিন বেওয়ারিশ পড়েছিল মামুনের লাশ। এই খবরটা পড়ছিলাম যে 2 সন্তানের জনক এই মামুন স্ত্রীকে বলেছিল যে আমি একটু শেখ হাসিনার পতনের আনন্দ মিছিলে যোগ দিতে যাচ্ছি। তারপর সেই যে মামুন বাসা থেকে বের হলো, তারপরে আর খোঁজ পাওয়া যায়নি। ৮ দিন পর তার লাশ শনাক্ত করে একটি হাসপাতালের মর্গে। এর মাঝে প্রতারকের খপ্পরেও পড়ে। সেখানে প্রায় 40,000 টাকা খরচ হয়। একে তো স্বামীকে খোঁজার জন্য তন্ন তন্ন করে ঢাকার সমস্ত হাসপাতালে খুঁজে ফিরেছে সে এবং তার স্বজনরা, তার মধ্যে আবার প্রতারণার শিকার হয়েছে। দর্শক, বুঝতে পারছেন যে কত মর্মান্তিক সেই কাহিনী যেটি তুলে ধরেছে প্রথম আলো। এখানে বলা হচ্ছে 5ই আগস্ট বিকেলে বাসায় ফেরেন নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকার বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ আল মামুন আমানত। সন্তানদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে স্ত্রীকে বলেন শেখ হাসিনার পতনের পর আনন্দ মিছিলে যাবেন তিনি। এরপর বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে ফিরতে রাত হবে তার। সেই যে বাসা থেকে বের হন আল মামুন, এরপর আর ফেরেননি। 8 দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার গুলিবিদ্ধ লাশ খুঁজে পায় পরিবার। কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত লতিফ সরকারের ছেলে মোহাম্মদ আল মামুন আমানত। 2 বোন ও 1 ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। নারায়ণগঞ্জে একটি বাইং হাউসে চাকরি করতেন। শহরের জালকুড়ি এলাকায় স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। 5ই আগস্ট মিছিলে যোগ দিতে গুলিতে যাত্রাবাড়ি এলাকায় গিয়ে নিহত হন আল মামুন। আল মামুনের স্ত্রী হাসিনা মমতাজ জানান, 5ই আগস্ট বিকেলে বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি 2 মেয়েকে নিয়ে তার বোনের বাড়িতে বেড়াতে যান। সেদিন রাত 3টার দিকে নামাজ পড়তে ওঠার পর স্বামীকে মুঠোফোন নম্বরে কল দেন, কিন্তু নম্বর বন্ধ পান। তিনি ভাবছিলেন যে ফোন বন্ধ করে তিনি হয়তো ঘুমাচ্ছেন। পরদিন সকালে আবার ফোন করেন, স্বামীর নম্বর বন্ধ পান। পরে দুপুর 1:30টার দিকে অফিস থেকে মামুনের এক সহকর্মী ফোনে জানান যে মামুন অফিসে যাননি। এরপর পরিবারের সদস্য ও স্বজনরা মামুনের খোঁজে নেমে পড়েন। স্বামীকে খুঁজতে গিয়ে প্রতারকের খপ্পরেও পড়তে হয় হাসিনা মমতাজকে। তারপর তারা বলে যে তার স্বামীর সন্ধান পাওয়া গেছে, বিনিময়ে টাকা দিতে হবে। প্রথমে 30,000 টাকা দেয়, পরে তাকে বলে যে ফেনীতে পাওয়া যেতে পারে তার লাশ, এবং তখন আরও 8,000 টাকা তার কাছে চায়। সেই 8,000 টাকাও তারা দেয়। পরে খুঁজে পাওয়া যায়নি। পরে তার স্ত্রী 13ই আগস্ট টিভিতে দেখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে এখনও 8টা লাশ বেওয়ারিশ হিসেবে পড়ে আছে। এই তথ্য জানার পর আল মামুনের খালা রিনা আক্তার তার স্বামীকে নিয়ে যান ঢাকা মেডিকেল কলেজের মর্গে। তারপর সেখানে পান তার স্বামীর লাশকে। দর্শক, এই হলো অবস্থা। এবং তার স্বামীর শরীর ছিল বুলেট বিদ্ধ, নাকের ডান পাশ ও গাল একেবারে থেতলানো ছিল, তাকে চেনা যায়নি। পরে সেখানে ময়না তদন্ত হয়। দর্শক, বুঝতে পারছেন এই হাসিনার বিরুদ্ধে আন্দোলন এবং তার পতনের পরও যে মৃত্যুর মিছিল, সেটা কিন্তু থামেনি। সেই মৃত্যুর মিছিলে কত মানুষ যে মারা গেছে তার ইয়াদটা কিন্তু এখনও করা যায়নি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।